প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দাও অজীব। অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিতের প্রথম অধ্যায়ের টাইপ 11 নিয়ে আলোচনা করব, অর্থাৎ নিয়ম নম্বর 11 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের দেখো এই তিনটা অঙ্ক একবারে পানি পানি করে ফেল দিব। বলছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যায় হবে, এবং প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এবং পরপর চারটা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সবসময় পূর্ণবর্গ সংখ্যা হবে। এই তিনটা অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিব। তোমরা শুধু আমার সাথে কয়েক মিনিট থাকবা, তাহলেই তোমাদের এই তিনটা অঙ্ক একেবারে পানি পানি হয়ে যাবে। তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। তো বেশি কথা না বলে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো এভাবে তোমাদের টাইপ আকারে আর মাত্র এক থেকে দুই একটা টাইপের মাধ্যমে এই অধ্যায়টি শেষ করে দেবো, এবং এভাবে তোমাদের পুরো অধ্যায় অর্থাৎ পুরো গণিত বইয়ের সকল অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবো ভাইয়া। তোমার গণিত বই একেবারে পানি পানি করে দেবো ভাইয়া, তোমরা শুধু আমার পাশেই থাকবা। তোমার গণিত বইয়ের শেষ করার দায়িত্ব আমার। তো চলো শুরু করি। দেখো প্রথমটা আমরা করি। দেখো বলছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা আমাদের দেখতে হবে। আমরা ধরো আমরা নিলাম হচ্ছে 3। যদি আমরা কি বলছে 3 যদি আমরা বর্গ করি, দেখো 3 যদি বর্গ করি এর হবে হচ্ছে 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9। দেখো আমরা যদি বেজোড় সংখ্যা নিই 5 নিই, 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5 আর 5 25 হয়। দেখো আমরা যে বিজোড় সংখ্যা নিলে 3 এবং 5 নিছি, আমাদের বিজোড়ই আসছে। আমাদের বর্গ একটি বিজোড় সংখ্যা হবে, আমাদের বিজোড় সংখ্যায় আসছে, কিন্তু এটা তো আসছে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তো চলো আমরা এখন প্রমাণ করি। দেখো আমাদের ধরবো এখন দেখো আমরা ধরি লিখবো, প্রথমে লিখবো হচ্ছে ধরি একটি বিজোড় সংখ্যা। দেখো আমরা জোড় সংখ্যাকে প্রকাশ করি 2n দ্বারা। তাহলে 2n প্লাস 1 মানে কি, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়। তাহলে আমরা লিখবো দেখো 2n প্লাস হচ্ছে 1। আমরা লিখতে পারি হচ্ছে 2n প্লাস 1, এটা আমরা লিখতে পারি বিজোড় সংখ্যা। তাহলে আমরা এটাকে যদি এখন বর্গ করি, দেখো পূর্ণ সংখ্যার বর্গ বলছে, আমরা এখন বর্গ করি। এটাকে যদি আমরা বর্গ করি, দেখো 2n প্লাস 1 কে এটাকে আমরা বর্গ করলাম, তাহলে এখানে একটা সূত্র পড়লো। দেখো তোমরা এভাবেই করো, পরীক্ষায় আসলে তাহলেই হয়ে যাবে। দেখো এখানে আসলে হচ্ছে এটা এ ধরো, এটা যদি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে হলো হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। তাহলে এ মানে কি এটা, তাহলে এ স্কয়ার প্লাস 2, তারপরে এ বি এ, তারপরে বি প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার 1 স্কয়ার। দেখো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 2 কে স্কয়ার করলে হয় 4, আর n কে স্কয়ার করলে হয় n স্কয়ার, আর এখানে হয় হচ্ছে প্লাস। দেখো এখানে হয় হচ্ছে 2 2 4 n, 4 1 কে 4n, তাহলে হচ্ছে এখানে হয় 4n, এখানে হয় প্লাস, এখানে হয় হচ্ছে 1। দেখো এখন আমরা কিন্তু এখান থেকে 4n টা একটু কমন নিতে পারি। দেখো আমরা যদি এখানে 4n কমন নেই, এখানে যদি 4n আমরা যদি কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে, এখানে থাকে n প্লাস এখানে থাকবে হচ্ছে 4 তো আমরা কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো হচ্ছে 1 থাকলো, তাহলে প্লাস হচ্ছে 1। দেখো আমাদের কিন্তু এখানে পেয়ে গেছি হচ্ছে 4n, আর একটা বেস হচ্ছে n প্লাস 1। দেখো এই পর্যন্ত যদি করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এখন যদি আমরা দেখো একটা সংখ্যা আর একটা সংখ্যা যোগ যদি আমরা করি, তাহলে কি দেখি বিজোড় সংখ্যা হয় কিনা। দেখো আমরা যদি এটা যদি জোড় সংখ্যা হবে, আর তার সাথে যোগ করলে হবে 1। দেখো আমরা যদি n এর মান যদি 2 দেই, তাহলে এখানেও 2 বসবে। দেখো এখানে 2 প্লাস 1, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 2। তাহলে আমরা বসে দেখো 4 ইন্টু হচ্ছে 2, তাহলে 4 2 8, আর এখানে হচ্ছে 3, তাহলে 8 আর 3 8টা হচ্ছে 24, অর্থাৎ এটার মান সবসময় জোড় সংখ্যায় হবে। তাহলে এখানে হবে হচ্ছে 3 8টা 24। দেখো আমরা যে মানই বসাই না কেন, দুইটা ক্রমিক সংখ্যার আমাদের যোগফল এর সাথে যদি 4 গুণ করি, তাহলে আমাদের সবসময় জোড় সংখ্যায় আসবে। দেখো এখন আমরা যদি এখানে n এর মান যদি 5 দেই, তাহলে এখানে হবে 5 আর 1 যোগ করলে হয় 6, তাহলে এখানে হবে 6, তাহলে 5। তাহলে দেখো আমরা 4 গুণন আগে 5 দেই, 4 গুণন 5, তাহলে 4 5 20 হবে, 20 আর হবে এটার সাথে আবার গুণ হবে। দেখো এখানে হবে 6, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 6 আর 20 গুণ করলে হয় 6 2 12, 120 হয়। দেখো দুইটা ক্রমিক সংখ্যার গুণফল অবশ্যই জোড় সংখ্যায় হবে। এটাতে খেয়াল করো। দেখো এখানে আছে হচ্ছে কি n ইন্টু n প্লাস 1, অর্থাৎ দুইটা ক্রমিক সংখ্যার গুণফল।
এটা একটা সংখ্যা এবং এটা একটা সংখ্যা, দুইটা ক্রমিক সংখ্যার হচ্ছে গুণফল। তাহলে দুইটা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি তুমি 4 গুণ করো অলওয়েজ আসবে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সাথে যদি তুমি 1 যোগ দাও তাহলে সবসময় কি আসবে? বিজোড় সংখ্যা। দেখো আমরা যদি এখানে n এর মান যদি আমরা 2 দেই তাহলে আসে হচ্ছে দেখো 4 ইন্টু 2, 4 ইন্টু 2, তাহলে 4 দুগুণ হয় হচ্ছে 8, আর এই 2টা n এর জায়গায় বসাও তাহলে 2 আর 1 হচ্ছে 3, তাহলে গুণন হচ্ছে 3, তাহলে 3 আষ্টা কত? 3 আষ্টা হয় 24, তার মানে আমাদের জোড় সংখ্যা এসে গেল। তার সাথে যদি 1 2তেই 1 যদি যোগ দেই তাহলে আমাদের হয়ে যাবে বিজোড় সংখ্যা। যদি আমরা n এর মান যদি 3 দেই, দেখো তুমি যেটাই দাও না কেন দুইটা ক্রমিক সংখ্যার যোগফলের সাথে 4 গুণ করলে এখানে হবে হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি 4 গুণ করো তাহলে অলওয়েজ আসবে হচ্ছে জোড় সংখ্যা। দেখো n এর মান যদি আমরা 3 দেই তাহলে 4 ইন্টু হচ্ছে 3, তাহলে 3 4 12, আর এখানে যদি 3 আর 1 যোগ করা হয় 4, তাহলে গুণন হবে 4, তাহলে 4 12 48। দেখো 48 এর সাথে এখানে যদি 1 যোগ দিই তাহলে কি অলওয়েজ বিজোড় সংখ্যা আসবে। এই পর্যন্তই তোমাদের করবা, তাহলে হয়ে যাবে। দেখো এখন আমরা লিখতে হবে, দেখো এখন কি লিখতে হবে, তোমাদের লিখতে হবে এখানে এখানে যেহেতু জায়গা নেই আমরা এই পাশে লিখি। দেখো এখানে এখানে 4n ইন্টু n প্লাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ কি? অর্থাৎ দেখো অর্থাৎ এটা কি? জোড় সংখ্যা। যেহেতু 2 দ্বারা বিভাজ্য মানে কি? জোড় সংখ্যা। আমরা জোড় সংখ্যা কোন পর্যন্ত পাইছি? এ পর্যন্ত পাইছি। তার সাথে আমরা 1 যোগ দেব। এবার দেখো এবার আমরা কি লিখব? দেখো অতএব আমরা কি বলতে পারি, যেহেতু আমাদের 4n ইন্টু n প্লাস 1 একটি জোড় সংখ্যা, তাহলে এর সাথে যদি আমরা 1 যোগ দিই জোড় সংখ্যার সাথে তাহলে কি হবে? বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব 4n ইন্টু n প্লাস 1 প্লাস হচ্ছে 1 একটি বিজোড় সংখ্যা। দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি যে অতএব 4n ইন্টু n প্লাস 1 একটি বিজোড় সংখ্যা হবে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আমরা এখান থেকে লিখি অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যায় হবে। দেখো প্রমাণিত, আমরা যদি লিখি প্রমাণিত, দেখো এই পর্যন্ত যদি তুমি লেখো তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। তোমরা শুধু এ পর্যন্তই লিখবা তাহলে তোমাদের ফুল মার্কস পাবা। তো চলো এখন আমরা পরেরটা শুরু করি। দেখো এখানে দেওয়া আছে কি বলছে, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো দেখো শুরু করি। ধরি দুইটা ক্রমিক জোড় সংখ্যা, দুইটা আমরা ক্রমিক সংখ্যা ধরবো। ক্রমিক সংখ্যা কি হয়? সবসময় জোড় সংখ্যা হয় এবং 2 পার্থক্য থাকে। তো আমরা একটা ক্রমিক সংখ্যাকে আমরা 2n দ্বারা প্রকাশ করতে পারি। আমরা আরেকটা কি করব? প্লাস আমরা 2 দিব। দেখো একটা হচ্ছে 2n আর একটা হচ্ছে 2n প্লাস 2 যদি দিই তাহলে আমাদের দুইটা ক্রমিক সংখ্যা হয়ে গেল। ক্রমিক সংখ্যা কি? অর্থাৎ 2 পার্থক্য থাকবে। অর্থাৎ দেখো 4 এবং 6, দেখো 6 এর ভিতরে 4 বাদ দিলে 2 হয়। আবার দেখো 8 এবং হচ্ছে 10, 10 এর ভিতরে 8 বাদ দিলে 2 হয়। সবসময় 2 পার্থক্য থাকবে, সেটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা দুইটা। আমরা দুইটা ক্রমিক জোড় সংখ্যা নিয়েছি। দেখো বলছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, এটাকে আমরা এখন গুণ করব। তাহলে আমরা এখন যদি গুণ করি, দেখো আমরা যদি গুণ করি 2n ইন্টু 2n প্লাস 2, দেখো আমরা যদি গুণ করি তাহলে এখানে আসে হচ্ছে 2 দুগুণে 4 n স্কয়ার 4n স্কয়ার 4n স্কয়ার প্লাস হচ্ছে 2 দুগুণে 4n 4n। এখানে আবার আমরা 4n টা কমন নিতে পারি। দেখো 4n এখানে যদি কমন নিই তাহলে এখানে আসে হচ্ছে n প্লাস এখানে আসে হচ্ছে
এখানে আসে হচ্ছে 1, n প্লাস 1 আসে। দেখো এখন দেখো 4টা বাদ দাও, n ইন্টু n প্লাস 1, এটা কিন্তু দেখো দুইটা ক্রমিক সংখ্যা। তাহলে দুইটা ক্রমিক সংখ্যা মানে কি জোড় সংখ্যা আসবে, দুইটা ক্রমিক সংখ্যা কি হবে, জোড় সংখ্যায় আসবে। তার সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে সবসময় 8 দ্বারাই বিভাজ্য হবে। দেখো দুইটা ক্রমিক সংখ্যা জোড় সংখ্যাই হবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্যই হবে। ধরো এখানে ধরো n এর মান দিলাম হচ্ছে 2, তাহলে n ইন্টু n প্লাস 1, তাহলে এখানে হবে হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6 হয়, 6 আর হচ্ছে 4 6 কয় হয়, 24 হয়। এই গুণ হচ্ছে 4, দেখো 4 6 24 হয়, যা 8 দ্বারা বিভাজ্য, 3 8 24। আবার আমরা যদি দেই, দেখো n এর মান যদি এখানে এখানে যদি 3 দেই, দেখো এখানে হবে হচ্ছে 3 ইন্টু হবে এখানে 3 আর 1 4, তাহলে 3 আর 3 4 12, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 12, আর হবে এই গুণন হচ্ছে 4, তাহলে 4 12 48। দেখো 4 12 48। আমরা যদি এখন দেখো এটাকে কিন্তু 8 দ্বারা এখন ভাগ যাবে, দেখো কিভাবে আমরা কয়বার যায়, দেখো 8 দ্বারা যদি ভাগ দিই তাহলে হয় 8 এর ঘন্টার মধ্যে করবা 5 8 40 6 8 48, তাহলে এখানে যাবে হচ্ছে 6 বার। দেখো 8 দ্বারা কিন্তু বিভাজ্য যায়, অর্থাৎ যে কোনোই দেখ না কেন সংখ্যা এখানে n এর মান আমাদের কিন্তু 8 দ্বারা বিভাজ্য যাবে। তো তার মানে আমরা কি বুঝলাম, এখন আমরা লিখতে হবে। দেখো এখন আমরা লিখবো অতএব 2n, এখানে লিখবো দেখো এখানে দেখো আমরা কি লিখবো, লিখবো যে n ইন্টু n প্লাস 1 একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ 2 দ্বারা ভাগ যাবে, n ইন্টু n প্লাস 1, তারপরে দেখো বিভাজ্য, তার সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হবে আমাদের 8 দ্বারা বিভাজ্য। অতএব আমরা লিখতে পারি, দেখো অতএব দেখা যাচ্ছে কি, অতএব 4n ইন্টু n প্লাস 1 এটা হলো 8 দ্বারা বিভাজ্য। দেখো আমরা যদি n ইন্টু n প্লাস 1 এর সাথে যদি 4n টা গুণ করি তাহলে হবে 8 দ্বারা বিভাজ্য। প্রমাণিত। এ পর্যন্ত তোমরা যদি পরীক্ষায় দিয়ে আসো তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো মাত্র এই 2 লাইন অঙ্ক করবা, তারপর একটু এটা লিখে দিবা, তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। আশা করি বুঝছো। দেখো এখন আমরা পরেরটা করি। দেখো এখানে বলছে পরপর 4টা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সব সময় পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা 4টা ক্রমিক সংখ্যা দেখি আগে। দেখো 1 2 3 4, ধরো আমরা 4টা ক্রমিক সংখ্যা নিলাম, এর সাথে আমাদের 1 যোগ করলাম, তাহলে এটা গুণফল কি হবে, দেখো 3 4 12, 12 2 24, 24 1 24, আর যোগ হচ্ছে 1, তাহলে 25। তাহলে দেখো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার 5 স্কয়ার দিলে আমাদের হয়ে যায় 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি আমরা দেখি, দেখো 2 3 4টা নেই, দেখো 4 5 যদি নেই, এর সাথে যদি 1 দিই তাহলে কত আসে, দেখো 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, 120 যোগ 1 1, তাহলে হচ্ছে 121। দেখো আমরা যদি 11 11 যদি গুণ দিই তাহলে কত হয়, 1 1 কে 1, 1 1 কে 1, তারপর এখানে আসে 0, 1 1 কে 1, তারপর আসে হচ্ছে 1 1 কে 1, তাহলে এখানে আসে হচ্ছে 1, তারপর এখানে আসে 2, এখানে আসে হচ্ছে 1, তাহলে দেখো এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 11 যদি আমরা স্কয়ার করি তাহলে হয়ে যায় 121। অর্থাৎ 4টা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 গুণ যোগ দেই তাহলে আমাদের সব সময় কি আসবে, একটা পূর্ণবর্গ সংখ্যাই আসবে। তো সেটা আমাদের প্রমাণ করতে বলছে। দেখো চলো, তো আমরা 4টা পূর্ণবর্গ সংখ্যা লিখব। দেখো 4টা আমরা ক্রমিক সংখ্যা লিখব। প্রথমটা আমরা ধরি, দেখো ধরি 4টা ক্রমিক সংখ্যা একটা ধরবো n, তারপরে ধরবো হচ্ছে এগুলো যেহেতু আমাদের গুণ করতে বলছে, আচ্ছা পরে গুণ করবো। দেখো n প্লাস 1, তারপরে n প্লাস 2, তারপরে n প্লাস 3, এখন আমাদের 4টা হয়ে গেছে। এর সাথে আমাদের যোগ করতে হবে কত, 1। দেখো এগুলো আমাদের আগে গুণ করি। দেখো এগুলো এখন আমাদের কি করতে হবে, 4টি সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা এগুলো গুণ ফলাই, দেখো n ইন্টু n প্লাস 1, তারপরে n প্লাস 2, তারপরে হচ্ছে n প্লাস 3, তারপরে এর সাথে কত যোগ দিতে বলছে, 1 যোগ দিতে বলছে, 1 যোগ দিলাম।
দেখো এখন আমরা এই বড়টাকে আমরা সামনে আনবো। দেখো এটাকে যদি সামনে আনি তাহলে হয় হচ্ছে n ইন্টু n+3 এখানে আনলাম। তারপরে এটা দেখি, দেখো n+1, শুধু আমরা এটা সামনে আনছি, কোনো কিছু করি নাই। তাহলে n+2, দেখো তার যোগ হচ্ছে 1। দেখো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসে, দেখো এখানে আসে হচ্ছে n² প্লাস হচ্ছে 3n আসে এখানে, আর এখানে আসে হচ্ছে এই দুটা গুণ করো। দেখো এখানে হচ্ছে n² প্লাস হচ্ছে 2n, তারপরে 1 এর সাথে গুণ দাও। দেখো এখানে হয় হচ্ছে n হয়, তারপরে হচ্ছে 1 এর সাথে 2 গুণ করলে হয় এখানে হচ্ছে 2, তারপর যোগ হচ্ছে 1 আসে। দেখো দেখো এখানে আমরা কত পেলাম, n² প্লাস হচ্ছে 3n এখানে পাইছি। দেখো এখানে পেলাম হচ্ছে n² প্লাস হচ্ছে 2n আর একটা n গুণ করলে হয় 3n দিলাম। দেখো তারপরে হচ্ছে যোগ হচ্ছে 2 আছে। দেখো এই প্লাসটা আমরা ব্র্যাকেটের এই পাশে দিলাম। দেখো এখন আমরা কি করতে পারি, এই এই পুরোটাকে আমরা এ ধরতে পারি। আমাদের জীবন সহজ করতে, অর্থাৎ অঙ্কটা সহজ করতে আমাদের পুরোটাকে এ ধরতে পারি। এটাকে যদি এ ধরি তাহলে দেখো n² প্লাস 3n এখানেও আছে, তার মানে এটাও হবে এ। তাহলে এখানে এ ধরলে এটাও হবে এ। দেখো এখন আমরা এ ধরি তাহলে কি আসে, দেখো এখানে হবে এ ইন্টু হবে হচ্ছে এ প্লাস, এখানে আছে হচ্ছে 2 আর হচ্ছে +1 আছে। দেখো এই পর্যন্ত করার পরে এখন আমরা এ দ্বারা আমাদের এখন গুণ দেব। তাহলে এখানে হবে হচ্ছে দেখো a², দেখো এখানে হবে a² প্লাস হবে এখানে 2a আর হবে এখানে হবে দেখো প্লাস হবে হচ্ছে 1। দেখো এখন আমাদের একটা সূত্র এখানে বসাতে পারি। দেখো a² প্লাস 2ab প্লাস b², স্কোয়ার প্লাস 2a প্লাস b², আমরা সূত্র বসাতে পারি। দেখো এই 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি ওটাই হয়, তার মানে 1 আমরা এখানে দিতে পারি। দেখো আমরা এখানে যেহেতু নিচের জায়গা নেই আমরা এখানে করি, তাহলে এখানে আসে হচ্ছে দেখো তোমরা এই পাশে না এখানে করি। দেখো এখানে আছে হচ্ছে কি a² প্লাস 2a আছে আর আছে হচ্ছে +1 আছে। দেখো আমরা এর সাথে আমরা 1 গুণ করলে কি হবে, 1 হবে, ওটাই কিন্তু হবে। আর 1 কে যদি স্কয়ার করি তাহলে কি হবে, ওইটাই হবে। তাহলে আমরা এখানে সূত্র বসাতে পারি। দেখো a² প্লাস 2ab প্লাস b², দেখো এটাকে আমরা b ধরছি আর এটা হবে b, তাহলে এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², তার মানে কি a প্লাস b হোল স্কয়ার আমাদের সূত্র এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার। দেখো এখন যদি আমরা a এবং b এর মান বসাই দিই তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এর মান আমরা এখানে কি লিখছিলাম, n² প্লাস 3n। দেখো আমরা যদি এখানে দেই n² প্লাস 3n, আমরা এর মান দিয়েছি, প্লাস হচ্ছে b কত, b হচ্ছে 1, তাহলে b হচ্ছে 1 আর উপরে আছে হচ্ছে কত হোল স্কয়ার আছে। দেখো আমরা কিন্তু পূর্ণবর্গ একটা মান পেয়ে গেছি। তো অতএব আমাদের এখন বলতে পারি কি, দেখো অতএব অতএব বলতে পারি পরপর পরপর 4টা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, প্রমাণিত। এটা লিখবা, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো মাত্র এ পর্যন্ত অঙ্ক করবা আর এটা তুমি লিখে দিবা, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো আশা করি বুঝছো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকে তোমাদের টাইপ 11 নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে তোমাদের টাইপ 12 নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের এই অধ্যায়টি একেবারে শেষ করে পানি করে ফেল দিব। এইভাবেই তোমাদের পুরো গণিত বই একেবারে শেষ করে ফেল দিব। তোমার সাথে আমার পাশে থাকবে। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তীতে আমরা টাইপ 12 নিয়ে আলোচনা করবো, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।